কলকাতা মেট্রোর স্প্ল্যানেড শিয়ালদা রুটে পশ্চিমমুখী টানেল তৈরির কাজ শেষ করার জন্য কঠিন সময়সীমা বেঁধে দিয়েছে কেএমআরসিএল। আর এবার এই টানেল তৈরির কাজ খতিয়ে দেখতে ট্রলি ইন্সপেকশনে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কেএমআরসিএল এর মুখ্য ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল সহ মেট্রো রেলের শীর্ষ কর্তারা যে গতিতে কাজ এগোচ্ছে তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যেকেই। আরো আপডেট নেব, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, অবশ্যই সব্যসাচী, নিঃসন্দেহে মেট্রো যাত্রী তাদের কাছে একটা বিরাট বড় সুসংবাদ যে অবশেষে বউবাজার, একাধিকবার ফাটল, একাধিক এলাকা খালি, দুর্গা পিথুরি লেন, সেই হিদারাম ব্যানার্জি লেন, আমরা প্রত্যেকে জানি যে তিনবার এই টানেল তৈরি করতে গিয়ে মেট্রো কর্তৃপক্ষকে কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। অবশেষে 5 দিন আগে মেট্রো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে বউবাজারে টানেল তৈরির কাজ সম্পূর্ণ, এবং সেই সম্পূর্ণ তৈরি টানেলের ওপর ট্র্যাক বিছানোর পরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা গ্রিন লাইনের এই ট্রায়াল রান, ট্রলি রান হলো আজকে। এই ট্রলি রানটা হলো, এবং যে ট্র্যাক দিয়ে এই ট্রলি রানটা হলো সেটা কিন্তু পশ্চিম দিকের ফ্ল্যাঙ্ক, যে ফ্ল্যাঙ্কের উপরে একাধিকবার ওয়াটার বডি লিকেজের মতো ঘটনা ঘটেছে এবং বারবার মেট্রো কর্তৃপক্ষকে এক কদম এগিয়ে 2 কদম পিছিয়ে আসতে হয়েছিল মূলত এই জায়গাটাকে কেন্দ্র করে। এবং এটা এই মুহূর্তে মনে করা হচ্ছে যে যেহেতু এইবার জেনারেল ম্যানেজারের নেতৃত্বে এখানে ট্রলি রান হলো, এরপর ধাপে ধাপে ট্রায়াল রান এবং তারপরে পরিষেবা চালুর লক্ষ্যে এক কদম এগিয়ে গেল মেট্রো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সেক্টর 5 থেকে একেবারে হাওড়া ময়দান পর্যন্ত অত্যন্ত কার্যকরী কলকাতার এই মেট্রো পথ শুধুমাত্র বউবাজার জটিলতার কারণেই আটকে ছিল। সেই জটিলতা অনেকাংশে কেটে যাওয়ায় এরপর এই মেট্রো যাত্রাপথ কবে, এই মেট্রোতে কবে যাত্রীরা উঠতে পারবেন, এই সমস্ত সম্ভাব্য ইতিবাচক আলোচনায় কিন্তু প্রাধান্য পাবে বলে মেট্রো সূত্রের খবর। সব্যসাচী, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।